এখন যে চিত্রটা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ভোট গণনার যেই ক্ষণ সেই ক্ষণ কিন্তু শুরু হবে এবং যেই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স এখানে আসবে। ব্যালট বক্স এখানে আসার পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে এবং এই যেই প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে একটু সারা দিনের চিত্রটা বলতে চাই তার আগে এক নজরে রাকসু নির্বাচনের কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে আজকে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং শেষ হয়েছে ঠিক 4টায়। ওএমআরে ভোট গ্রহণ হয়েছে এবং মেশিনে গণনা করা হবে। এবার ব্যালট পেপার ছাপা হয়েছিল 28,901টি, অর্থাৎ ভোটার সংখ্যা যা ছিল সেই অনুযায়ী ব্যালট পেপার ছাপা হয়েছে। রাকসু নির্বাচনে এবার নারী ভোটার 11,305 এবং পুরুষ ভোটার আমরা দেখেছি 17,596। 17টি ভোট কেন্দ্র ছিল এবং সেই কেন্দ্রের মধ্যে 990টি বুথ ছিল, অর্থাৎ 17টি কেন্দ্রের থেকে যেই ব্যালট বক্সগুলো সেই ব্যালট বক্সগুলো নিয়ে আসা হবে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেই ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে। সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেই জায়গা থেকে যদি একটু বলে রাখি যে 23টি পদে কেন্দ্রীয় সংসদে 247 জন প্রার্থী, সিনেট প্রতিনিধি 5টি পদে 58 জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনে প্রতিটি 15টি করে মোট 555 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। সব মিলিয়ে রাকসু, সিনেট এবং হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিল 848 জন। এই মিলনায়তনে এই ভোট গণনা চলবে এবং সেই গণনার প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং আমরা যদি যেটা আপনাদেরকে বলছিলাম যে রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে পুরুষ প্রার্থী ছিল 222 জন এবং 222 জন এবং নারী প্রার্থী ছিলেন 25 জন। নির্বাচনে লড়েছে 9টি প্যানেল এবং এই প্যানেলগুলো থেকে বিপি প্রার্থী 18 জন, জিএস প্রার্থী 13 জন, এজিএস প্রার্থী 16 জন, সিনেটে 5টি পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই জায়গা থেকে কিন্তু সব মিলিয়ে যেই ভোটের আনুষ্ঠানিকতা সিনেট ভবনে সিনেটে 5টি পদে 58 জন প্রতিদ্বন্দ্বী। আমরা আপনাদেরকে যেই বিষয়টি জানাচ্ছিলাম যে এই যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে 8 জন এবং সহকারী ক্রীড়া সম্পাদক পদে, খেলাধুলা সম্পাদক পদে 6 জন, 6 জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে 6 জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে 6 জন, সাংস্কৃতিক সম্পাদক পদে 10 জন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে 9 জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে 9 জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে 9 জন, নারী বিষয়ক সম্পাদক পদে 6 জন, সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে 8 জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে 13 জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে 8 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 9 জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 8 জন, পরিবেশ ও সমাজ কল্যাণ পদে 8 জন, সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ পদে 16 জন এবং কার্যনির্বাহী সদস্য 55 জন কিন্তু এবারে রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো এই যেই 555 জন তাদের মধ্যে থেকে কিন্তু আমরা যেটি জেনেছি যে পুরুষ প্রার্থী আছেন হচ্ছে 222 জন, নারী প্রার্থী আছেন হচ্ছে 25 জন। সব মিলিয়ে এবারের রাকসুর ভোটার 23, এবারে প্রতিটি ভোটার কিন্তু 23টি এবং হল সংসদের জন্য 15টি এবং সিনেট প্রতিনিধি নির্বাচনের 5টি পদে মোট 43টি ভোট দিয়েছেন তারা। আমরা যেটা জেনেছি যে গড়ে 10 থেকে 15 মিনিট করে তারা সময় পেয়েছেন ভোট দেওয়ার জন্য এবং তারা প্রতিটি কেন্দ্রেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং যে বিষয়টিতে নিয়ে বিচ্ছিন্নভাবে অভিযোগ এসেছে সেটি বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। যেমনটি সকাল থেকে আমরা শুনছিলাম যে অমোচনীয় কালি নিয়ে একটা অভিযোগ শুনেছি এবং আরেকটা অভিযোগ ছিল হচ্ছে
ভোটার স্লিপ, প্রার্থীদের পরিচিতি এবং প্রার্থীদের ব্যালট নাম্বার নিয়ে যেই স্লিপ, সেই স্লিপ সহ প্রার্থীরা যেটা সরবরাহ করছেন ভোটারদেরকে, সেটা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে এক পক্ষ বলছেন যে নির্বাচন কমিশন থেকে অনুমতি আছে, আরেক পক্ষ বলছে নির্বাচন কমিশন থেকে অনুমতি নেই। তো সব মিলিয়ে আজকের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ বা বড় ধরনের কোনো শঙ্কা বা বড় ধরনের কোনো কারচুপির খবর আমরা শুনিনি। যদিও বিচ্ছিন্নভাবে ছাত্র শিবির সংবাদ সম্মেলন করেছে এবং ছাত্রদলও সংবাদ সম্মেলন করেছে, তারা কিছু অভিযোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও জানিয়েছেন। তো আমরা যদি আজকের এই সারাদিনের পরিস্থিতি এক কথায় বলতে চাই, তাহলে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এই ভোট গ্রহণ হয়েছে। যেমনটা আমরা জাকসু এবং চাকসুতে দেখেছি যে ভোট গ্রহণ চলার মাঝখানেই কোনো প্যানেল থেকে ভোট বর্জন এবং বিভিন্ন গুরুতর অভিযোগ করা হয়েছে। এই রাকসুতে কিন্তু এরকমটা হয়নি বা এরকমটা আমাদের কানে আসেনি, আমরা শুনিনি। তবে যে কথাটি বারবার করে বলছিলাম যে বিচ্ছিন্নভাবে বা এককভাবে কিছু অনুযোগের কথা বলা হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র ছাত্র শিবির প্যানেল থেকে, ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে যে একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডের একটা অভিযোগ তারা তুলেছিলেন। তবে এই সব অনুযোগের মধ্যে দিয়েই কিন্তু ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণ শেষ, এখন গণনার প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন ভোট গণনা করতে বা ভোট গণনা শেষ হতে আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে আনুমানিক 12 থেকে 15 ঘন্টা সময় লাগতে পারে। তবে 17টি কেন্দ্রের 17টি হল আমরা জেনেছি এবং প্রতিটি হলের যদি 1 ঘন্টা করে সময় ধরা হয় ভোট গণনায়, তাহলে 17 ঘন্টা, তাহলে সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা করে সময় লাগতে পারে ভোট গণনা শেষ হতে। এবং ফলাফল পেতে হলে কিন্তু যেই সংখ্যা বা ঘন্টার কথা বলা হচ্ছে 12 থেকে 15 কিংবা 17, সেই ঘন্টাটা লাগতে পারে বলে আমরা জেনেছি। আমরা আপনাদেরকে একটু এবারের যারা ভোটার ছিলেন বা হল কেন্দ্রিক যে ভোটার সংখ্যা ছিলেন তাদের সংখ্যাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এবার জুলাই 36 হলের মোট ভোটার ছিলেন 2472 জন, রোকেয়া হলের মোট ভোটার ছিলেন 2173 জন, তাপসী রাবেয়া হলের ভোটার ছিলেন 1241 জন এবং বেগম খালেদা জিয়া হলের ভোটার ছিলেন 1275 জন, রহমতুন্নেসা হলে ভোটার ছিলেন 2378 জন, মুন্নুজান হলে ভোটার ছিলেন 1766 জন, শহীদ জিয়াউর রহমান হলের ভোটার 1963 জন, শেরেবাংলা ফজলুল হক হলের ভোটার সংখ্যা 993 জন, মতিয়ার হলে ভোটার 1871, শহীদ হাবিবুর রহমান হলে ভোটার সংখ্যা 2446 জন, শহীদ শামসুজ্জোহা হলে ভোটার 1304 জন, মাদার বক্স হলে ভোটার 1874 জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভোটার 1861 জন, বিজয় 24 হলে ভোটার 1529 জন, নবাব আব্দুল লতিফ হলে ভোটার সংখ্যা 1113 জন এবং শাহ মাকদুম হলে ভোটার 1409 জন। সব মিলিয়ে এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 28।